হাই, আমি প্রিয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেলোবিল বেকিং স্টুডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমার চ্যানেলে থার্ড ডে, আর এই থার্ড ডেতে আমি আপনাদের সাথে এই স্ট্যান্ডিং ফটো কেকের ডেকোরেশনটা শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা গুচ্ছ জিপসি নিয়ে নিয়েছি। জিপসিগুলো খুব একটা ভালো পাইনি, যেহেতু সামার সিজনে আমার মনে হয় ফুলগুলো খুব একটা ভালো হয় না। তো যাই হোক, প্রত্যেকটা দোকানে খোঁজ করার পর আমি এই ফুলগুলোই পেয়েছি। আর ব্যাঙ্গালোর রোজও নিয়েছিলাম, যেহেতু এই কেকের মধ্যে রোজটাও যাবে। আর রোজগুলোও কিন্তু ছোট ছোট পেয়েছি। তো সামার সিজনে আমার মনে হয় রোজগুলো খুব ছোট ছোট হয়। যাই হোক, নিয়ে নিয়েছি যেটা পেয়েছি। তো এখানে স্ট্যান্ডটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এখানে ফটোগুলো আমি অ্যাটাচ করে দিয়েছি ডবল টেপ দিয়ে, আর যে জিপসিগুলো সেগুলোকেও স্ট্যান্ডের মধ্যে অ্যাটাচ করে দিয়েছিলাম। আর বলেছিল লাইট লাগিয়ে দিতে, সেটাও করে দিয়েছি। আর এই কেকটাকে আমি আগের দিন রাতে রেডি করেছিলাম, যেটার ভিডিও আমি করতে পারিনি, তো সেই জন্যই আমি শেয়ার করতেও পারলাম না। যাই হোক, এরকম কেক আরও পরবর্তীতে আমি ডেকোরেশন করে দেখাবো। আর এখানে এই যে বললাম ব্যাঙ্গালোর রোজগুলো খুব একটা বড় ছিল না, তো সেক্ষেত্রে আমি হাত দিয়ে একটু বড় করে নিলাম। আর এই রোসের যে নিচটা থাকে সেখানে আমি একটু টেপ জড়িয়ে নিলাম, যাতে একদম মানে ফুলের যে ডান্ডিটা সেটা একদম কেকের মধ্যে না যায়। তো যাই হোক, এবার জিপসিগুলোকেও বসিয়ে দিলাম। আর এখানে আমি যখন বোর্ডে বসাতে গেছিলাম, কেকটা হালকা ড্যামেজ হয়ে গেছিলো, হালকা, খুব একটা বেশি না। তো এখানে আমি বর্ডার দিয়ে দিলাম, ছোট্ট ছোট্ট করে ডট ডট করে হোয়াইট কালারের বর্ডার দিয়ে দিলাম। তো বোর্ডের মধ্যে আমি স্ট্যান্ডটাকে রেডি করে নিয়েছিলাম আগে থেকে। তো এই বোর্ডের মধ্যে কেকটাকে কমপ্লিট করা পসিবল ছিল না, যেহেতু আমি এটাকে ঠিকভাবে ডিজাইন করতে পারবো না, সেই জন্য অন্য একটা বোর্ডের মধ্যে কেকটাকে আগে রেডি করে নিয়েছিলাম। আর সেখান থেকে আমি এই বোর্ডের ট্রান্সফার করে নিলাম। ফাইনালি আমার কেকটা রেডি। আমি পরবর্তীতে নামটাও দিয়ে দিয়েছিলাম। তো আপনারা সকলে জানাবেন আজকের কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে। ভালো থাকবেন, টাটা।